হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা 3 বেডরুম একটি বাড়ির ডিজাইন নিয়ে আলোচনা করতে চলেছি। তো এই বাসাটিতে কোথায় কি রয়েছে, অর্থাৎ কোথায় সিঁড়িঘর রয়েছে, কোথায় কিচেন রয়েছে, কোথায় বাথরুম রয়েছে, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি। আর এই বাসাটির ফ্লোর প্ল্যান সহ আমি এখানে দিয়ে দিয়েছি। আর একটা যেটা সর্বশেষ থাকবে, সেটা হচ্ছে এই বাসাটি নির্মাণ করতে কত টাকা লাগবে তার হিসাব আমি ভিডিওটি শেষের দিকে দিয়ে দিচ্ছি। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে 3 বেডরুমের বাড়ির ডিজাইনটি। এর প্রশস্ত রয়েছে 25 ফিট এবং দৈর্ঘ্য রয়েছে 31 ফিট। ভিডিওটি খুব ছোট্ট আকারে তৈরি করা হচ্ছে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো এখানে আমাদের সিঁড়ির নিচ দিয়ে হবে আমাদের এন্ট্রিটা, মূল এন্ট্রিটা। এখানে রয়েছে সিঁড়ি, এদিক দিয়ে হবে মূল এন্ট্রি। এরপরে রয়েছে এন্ট্রির পরে রয়েছে ডাইনিংটি। ডাইনিংয়ের সাইজ রয়েছে 10 ফিট 5 এই পাশ থেকে এই পাশে এবং 11 ফিট 4 রয়েছে এই পাশ থেকে এই পাশে। এরপরে দেখুন, এপাশে রয়েছে একটি বেডরুমটি এখানে 9 ফিট 1 রয়েছে এই পাশ থেকে এই পাশে এবং 11 ফিট 4 রয়েছে এই পাশ থেকে এই পাশে। এরপরে পাশাপাশি দুটি বেডরুম রয়েছে। এই বেডরুমের মধ্যে এই বেডরুমটা একটু বড় সাইজের করা হয়েছে। এখানে 13 ফিট রয়েছে এই বেডরুমটি, আর 11 ফিট রয়েছে এই পাশে এই পাশে। এবং পাশে যে বেডরুমটি রয়েছে এর সাইজ রয়েছে 10 ফিট 10 এই পাশ থেকে এই পাশে এবং 11 ফিট রয়েছে এই পাশ থেকে এই পাশে। এখানে একটি কমন বাথরুম ব্যবহার করা হয়েছে। এখানে কমন বাথরুমের সাইজ রয়েছে 4 ফিট 4 এই পাশ থেকে এই পাশে এবং 7 ফিট রয়েছে এই পাশ থেকে এই পাশে। এখানে একটি জানলা রয়েছে আলো বাতাসের জন্য। তো এই পাশে রয়েছে কিচেনটির সাইজ রয়েছে 9 ফিট 1 এই পাশ থেকে এই পাশে এবং 7 ফিট রয়েছে এই পাশ থেকে এই পাশে। তো এই ডিজাইনটি খুবই সুন্দর একটি ডিজাইন, খুবই ছোট্ট জায়গায় খুব চমৎকার একটি ডিজাইন। এখানে সবই দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো ছোট, যার জন্য এভাবে করা হয়েছে ডিজাইনটি। অনেকের কাছেই খারাপ লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমরা যদি থ্রিডিটা দেখি, তো থ্রিডির এখানে দেখুন, প্রথমে আমাদের এখানে রোড রয়েছে। রোডের পরে আমরা কিছুটা জায়গা ফাঁকা রেখেছি কয়েকটি স্টার ব্যবহার করে আমাদের প্রধান এন্ট্রিটি। আর এই প্রধান এন্ট্রিটি রয়েছে সিঁড়ির নিচেই। আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করব, আর সিঁড়ি দিয়ে উপরের তলাতে এগুলো যেতে পারবো, কোনো সমস্যা হবে না। এখানে যথেষ্ট সেপারেশন রয়েছে। আর এরপরে রয়েছে আরেকটি প্রবেশ পথ, যেটি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে প্রবেশ করব। তো প্রবেশের পরেই দেখতে পাচ্ছেন এখানে ডাইনিংটি রয়েছে, আর পাশে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমটা এখানে দেখুন যথেষ্ট জায়গা রয়েছে, আমি বেড ব্যবহার করেছি, তারপরে যথেষ্ট জায়গা রয়েছে। আপনারা আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। তো এরপরে যে বেডরুমটি রয়েছে সেটা হচ্ছে মাস্টার বেডরুমটি। এই মাস্টার বেডরুমটি প্রবেশের জন্য এই গেটটি ব্যবহার করা হয়েছে। এই মাস্টার বেডরুমের সাইজ রয়েছে মোটামুটি, আমি সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো যথেষ্ট বড় রয়েছে এবং যথেষ্ট জায়গাও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেড ব্যবহার করার যথেষ্ট জায়গা রয়েছে, যথেষ্ট। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন। এরপরে আরেকটা বেডরুম রয়েছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট জায়গা রয়েছে। আর এটা হচ্ছে আমাদের কমন বাথরুমটি। এখানে এখানে দেখুন, এটি হচ্ছে আমাদের ইউটিলিটির জন্য, আলো বাতাস আসবে এই দিক দিয়ে। আর এখানে এই ব্যাপারটা, এখানে কিচেন রয়েছে। কিচেনটি আপনারা আপনাদের মন মতো করে সাজিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, যথেষ্ট জায়গা রয়েছে। তো মোটামুটি এটি সুন্দর একটি ডিজাইন, আপনারা চাইলেই এভাবে করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই বাসাটি নির্মাণ করতে আপনাদের খরচের পরিমাণ আসবে মোটামুটি 11 লাখ টাকা। আমি হিসাবটা একটু বুঝে বলি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের 2 তলার যে ফাউন্ডেশন, অর্থাৎ এই বাসাটির 2 তলা ফাউন্ডেশন থাকবে এবং 1 তলা কমপ্লিট হবে। আপনারা এখানে যা যা দেখতে পাচ্ছেন সবই কমপ্লিট হবে। 1 তলার কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি এবং 2 তলার ফাউন্ডেশন থাকবে। এতে খরচের পরিমাণ আসবে আপনাদের 10,90,000 টাকা। কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে কিছু টাকা বেশি করে ধরতেই হবে, সেজন্য আমি বলতেছি 11 লাখ টাকা। আরও কিছু বেশি ধরতে পারেন, কারণ জায়গা এবং স্থানভেদে খরচের পরিমাণটা এদিক ওদিক হতেই পারে। তো আরেকটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি আপনারা উপকৃত হবেন ভিডিওতে দেখে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি ভালো না লাগে তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদেরকে কেন ভালো লাগেনি। পরবর্তীতে আমরা তার সংশোধনের চেষ্টা করব। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। এমন সব তথ্য সহ ডিজাইন দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের আপন মানুষের যত্ন নিন।